মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। খাদ্য পানীয়ের অভাব এবং সেই সাথে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ে শোক জানিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে এই ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মরক্কোয় শুক্রবার রাতের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বহু মানুষ। খাদ্য ও পানীয়ের অভাব আর সেই সাথে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ। ভূমিকম্পে আহতদের চাপ বাড়ছে হাসপাতালে। রোগীর সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। তবে রক্তদান কেন্দ্রে স্থানীয়দের লম্বা লাইন দেখা গেছে। যে যার মতো এগিয়ে আসছেন সহায়তায়। হতাহতের সংখ্যা বেশি হয়েছে মারাক্কশের দক্ষিণে অবস্থিত প্রদেশগুলোতে। আল হাউজ, মারাক্কাশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারাউন প্রদেশে হতাহতের সংখ্যা বেশি। এমন পরিস্থিতিতে রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার এবং অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও আফ্রিকান ইউনিয়নের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে জানান, যে কোনো সহায়তা দিতে তার প্রশাসন প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলাদা শোকবার্তায় সমবেদনা জানিয়েছেন। শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাক্কশের ৪৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভূকম্পনটির মাত্রা ছিল ৬.৮, গভীরতা ছিল ১৮.৫ কিলোমিটার। ভূমিকম্পটি স্থায়ী ছিল ২০ সেকেন্ড। অবশ্য মরক্কোর জিওফিজিক্যাল সেন্টার জানায়, হাই অ্যাটলাসের ইঘিল এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্পটি এত বড় ভূমিকম্প হয়নি। অ্যাটলাস পর্বতমালায় তির্যক বিপরীত ফল্টিং এই ভূমিকম্পের কারণ বলে ব্যাখ্যা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। স্পেন এবং পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।